সাভারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করলেন আইয়ুব খান। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভার পৌর যুবদলের উদ্যোগে সাভার পৌরসভা ৬ নং ওয়ার্ডে তালবাগ কবরস্থান এবং বাইতুন্নাজাত জামে মসজিদ তালবাগের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। এ সময়ে আরও উপস্থিত ছিলেন তালবাগ কবরস্থান কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি, সাভার পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন পাপ্পু সহ ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আরিফুর রহমান, মুস্তফা সর্দার, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, আসাদুজ্জামান টিটু, ঢাকা জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক রাজ্জাকুর রহমান, ঢাকা জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক কাজী মোসলেম উদ্দিন রহমান চন্দন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে বৃক্ষরোপণ, মৎস্য উন্মুক্ত, খেলাধুলা, দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করার বিভিন্ন কর্মসূচি আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি মহিলা দল সকলে আমরা এই কর্মসূচি পালন করছি। তারই অংশ হিসেবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা জেলার উদ্যোগে আমাদের এই তালবাগ মুসলিম কবরস্থানকে আজকে আমরা এই পরিষ্কার, যেটা আমাদের শেষ ঠিকানা আমাদের অনেক আমরা এখানে আমাদেরও হয়তো বা একদিন আসতে হবে, সেটা এই গোরস্থানে হোক বা অন্য কোথাও। আজকে এই শেষ ঠিকানাতে, শেষ বাড়িতে আমাদের যে পরিবেশ ছিল সেটাকে আমরা আজকে আপনারা দেখবেন যে এই আমাদের অনুষ্ঠানের আগে কেমন ছিল এবং আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্ন পরে আমাদের এই তালবাগ কবরস্থানটা কেমন দেখাচ্ছে। তাই আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যারা যেসব মুরব্বীরা, যাদের আত্মীয় স্বজন এই কবরস্থানে শায়িত আছেন, আপনারা সকলে এই গোরস্থানের প্রতি নজর দিবেন। আমাদের এই গোরস্থানের কিন্তু কিছু বর্ধিত অংশ ক্রয় করা হয়েছে, সেটার জন্য আপনারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। বিভিন্নভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেছি, আপনারা এটার ধারাবাহিকতা রাখবেন। এটা আমরা হয়তো একদিন পরিষ্কার করব, কিন্তু বাকিটা এই আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমরা যেন এই পরিষ্কার নিজের থেকে এটাকে পরিষ্কার করে রাখি এবং যত্রতত্র থুতু এবং ময়লা যেন না ফেলি। আজকে যদি আমরা যত্রতত্র থুতু এবং ময়লা না ফেলি, আমরা সকলে যদি সচেতন হই, তাহলে আমাদের এই সমাজ পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এই পরিষ্কার পরিচ্ছন্নের মাধ্যমেই আমরা আমাদের আগামীর বাংলাদেশ, জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আগামী দিনের যে বাংলাদেশকে চাচ্ছে, একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ, সেটার একটি উদ্যোগ মাত্র। ধন্যবাদ সকলকে। আর আজকে আমাদের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন, আমাদের যুবদল, ছাত্রদলের এবং এই এলাকার যুব সমাজের ভাইরা, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।